$40,000 আশেপাশে ডাউনফল লাস্ট এক মাস 10 দিনের প্রাইস কিন্তু আগামী দিনে অনেকটা নেমে যাবে, যেটা সাধারণত ভাবনা চিন্তার বাইরে একটা বড় লেভেলের মুভমেন্ট আসবে। কিন্তু Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড আফটারনুন। কম সময়ে এতটা ডাউন, গত 10ই অক্টোবর বিটকয়েনের প্রাইস ছিল $1,22,000 আশেপাশে। আজকের দিনে বিটকয়েনের প্রাইস চলছে $80,000 to $84,000 আশেপাশে। মার্কেট কম সময়ে যদি বলা যায় প্রায় $40,000 আশেপাশে ডাউনফল লাস্ট এক মাস 10 দিনে। কিন্তু কথা হলো, মার্কেটে যে বড় ধরনের সেলটা হয়েছে, এখান থেকে কি আরও সেল হতে পারে আরও কম সময়ে? এটা আমাদের মধ্যে কিন্তু একটা বড় জিজ্ঞাসা রয়েছে। যদি আমি আপনাদের বলি, যদি একটু ভালো করে মোটামুটি চার্ট গিয়ে দেখেন, যখন মার্কেট একটা পিক পয়েন্টে থাকে, মার্কেট কিন্তু হঠাৎ ক্র্যাশ হয় না, কিছুদিন সাইডওয়েজ থাকে, রাইট? বর্তমান সময় মার্কেট পরিস্থিতিকে যদি আমরা দেখি, একেবারে ডাউনে এসে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। কিন্তু আমি আপনাদের কিছুদিন ধরে বলছিলাম যে মার্কেটে কিন্তু এখনও পর্যন্ত বটম ক্রিয়েট হয়নি, মার্কেট কনফার্মেশন ক্রিয়েট করেনি। যতক্ষণ পর্যন্ত মার্কেটে এই কনফার্মেশন ক্রিয়েট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে পজিটিভিটি আমরা দেখতে পাবো না। অনেকে হয়তো বলতে পারেন যে দাদা, আপনার কোনো দিনই কনফার্মেশন আসবে না। না, এটা ভুল কথা। মার্কেটে এর আগে আমরা বহুবার কনফার্মেশন দেখেছি না? কিন্তু বর্তমান সময়ে মার্কেট যেই জায়গাটাতে বিলং করছে, বিটকয়েনের প্রাইস একেবারে ডাউন ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ পর্যন্ত মার্কেট এটা আপ ট্রেন্ডে কনভার্ট না হচ্ছে এবং যে রেঞ্জে বিলং করছে বিটকয়েনের প্রাইস, এটা একটা বটম এরিয়া, বাট এখনও পর্যন্ত বটম ক্রিয়েট করেনি। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো বটমে যদি কোনো কয়েনের প্রাইস থাকে, সেখানে আমাদের দেখতে হবে যে মার্কেটে বটম ক্রিয়েট হওয়া মানেই এই নয় যে মার্কেট ওখান থেকে আনস্টপেবল হতে চলেছে। মার্কেট বটম থেকে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন ক্রিয়েট না করে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে বড় লেভেলের মুভমেন্ট আসে না। তাহলে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যেখানে চলছে, এই রেঞ্জে যদি বিটকয়েনের প্রাইস হোল্ড করে, তো মেবি আগামী দিনে একটা মার্কেটে পজিটিভিটি দেখতে পাবো। যদি কোনো কারণবশত বিটকয়েন এই রেঞ্জও ওয়েট না করে, বিগ প্লেয়ার বা ম্যানুপুলেটাররা যদি চায় মার্কেটকে আরও নিচে নামাতে, তাহলে টেকনিক্যালি বলে বিটকয়েনের প্রাইস কিন্তু আগামী দিনে অনেকটা নেমে যাবে, যেটা সাধারণত ভাবনা চিন্তার বাইরে। ওকে, তো বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যে জায়গাতে বিলং করছে, ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেটে কনফার্মেশন নেই। অনেকে আমাদের মধ্যে এরকম ভাবি যে মার্কেটে কোনো কয়েন বা কোনো জিনিসকে কম দামে পেলেই কিনতে হয়। না, উইদাউট কনফার্মেশন যদি আপনি সেটাতে বাইং বানান, মেবি মার্কেট আরও ডাউন হতে পারে এবং ওই রেঞ্জে অনেক সময় নিয়ে নিতে পারে, রাইট? তাহলে বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে বিলং করছে, টেকনিক্যাল চার্টে এটা সাধারণত আমি বুঝি যে মার্কেট এই রেঞ্জে সময় নেবে। অনেকে অলস এবং মিম কয়েনগুলোকে নিয়ে জিজ্ঞাসা করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, ভাই দেখুন, অলস আর মিম কয়েনগুলো এমন কয়েন, স্মল ক্যাপ কয়েন হয় যে এই কয়েনগুলো পাম্প হতে 2 বছর কন্টিনিউ ধীরে ধীরে পাম্প হয় না। আপনারা দেখেছেন যে এই কয়েনগুলো সাধারণত খুব কম সময় একটা হঠাৎ রিটার্ন জেনারেট করে দেয়, 2-4 দিন 5 দিনের মধ্যে আমরা দেখেছি মার্কেটে। যদি আপনারা টেকনিক্যালি দেখেন যে বিভিন্ন কয়েনের চার্টে গিয়ে, তাহলে পার্টিকুলার কোনো অলস আর মিম কয়েনকে নিয়ে যদি লং টাইমের কথা ভাবা যায়, সেটা কিন্তু আলাদা। কিন্তু বিটকয়েনকে যদি দেখা যায়, বিটকয়েনের রেঞ্জ যে প্রাইজের আশেপাশে বিলং করছে, আশা করছি মার্কেট এই রেঞ্জটার মধ্যে বটম ক্রিয়েট করবে। এত কম সময় যে মার্কেট ডাউন হয়েছে, এটা টেকনিক্যালি বলে যে এরপরে যখন বুল মার্কেট আসবে, সেটা কিন্তু ভাই একটা মারাত্মক লেভেলের, খুব কম সময় একটা বড় লেভেলের মুভমেন্ট আসবে। কিন্তু সেই মুভমেন্ট আসতে গেলে মার্কেটে দরকার হয় কনফার্মেশন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে দেখবো যে বিটকয়েনের প্রাইস যে জায়গাতে বিলং করছে, এখান থেকে মার্কেট এই রেঞ্জটাতে বটম ক্রিয়েট করতে পারে কিনা। ওকে, এর আগেও আমি টেলিগ্রামে প্রচুর চার্ট শেয়ার করেছিলাম। তো যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে বিশেষ করে সকালের দিকটা একটু ফ্রি থাকি, আমি আপনাদের কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করি, যাতে মার্কেটকে বুঝতে পারেন, লার্নিং হিসেবে মোটামুটি শিখতে পারেন, মোটামুটি যে মার্কেট কীভাবে রান করছে, এখন যে পজিশনে রয়েছে মার্কেট নেগেটিভ পজিটিভ কী উঠে আসছে। তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে যে বিটকয়েনের প্রাইস যে পজিশনে বিলং করছে, আরও ডাউন হওয়ার পসিবিলিটিস আছে না মার্কেট এখানে বটম ক্রিয়েট করতে পারে। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই।
বর্তমান সময়ে যদি আমরা বিটকয়েনের প্রাইসকে দেখি, বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $84,500 আশেপাশে। বিটকয়েন যে রেঞ্জে বিটকয়েনের প্রাইস রয়েছে, এই রেঞ্জটা বিটকয়েনের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল এরিয়া। কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে কোনো বটম নির্দিষ্ট প্রাইস হয় না, সাপোর্ট কোনো নির্দিষ্ট প্রাইস হয় না, রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট প্রাইস হয় না, এগুলো সাধারণত একটা এরিয়া। ওকে, তাহলে বর্তমান সময়ে এই যে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, এই রেঞ্জে যদি বিটকয়েন বটম ক্রিয়েট করে এবং তারপরে যদি কনফার্মেশন ক্রিয়েট করে, তাহলে মার্কেটে আমরা একটা পজিটিভিটি দেখতে পাবো। কিন্তু এই যে মার্কেটে কম সময়ে এত বড় একটা লেভেলের ডাউনফল মার্কেটের ক্ষেত্রে, এটা সাধারণত কেউই প্রেডিক্ট করতে পারেনি যে মার্কেট কম সময়ে এতটা ডাউনফল হতে পারে বা ম্যানিপুলেশন হতে পারে, রাইট? কিন্তু টেকনিক্যালি বলে যে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে বিলং করছে, এই জায়গাটাতে ওয়েট করে যাওয়ার কথা, কারণ কম সময়ে বিটকয়েনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু সেল প্রেশার দেখা গেছে। যদি এখানে বিটকয়েনের প্রাইস ওয়েট না করে, শুধুমাত্র শর্ট সেলার প্রফিট গেইন করে বেরিয়ে যাবে, কিন্তু মার্কেট কিন্তু সেটা করতে দেবে না। তাহলে বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, টেকনিক্যালি বলে যে এই রেঞ্জের মধ্যে বিটকয়েন বটম ক্রিয়েট করবে, যেহেতু বিটকয়েন কিন্তু এখনও পর্যন্ত বটম ক্রিয়েট করেনি। অন্যদিকে যদি আমি আপনাদের একটু হাইলাইট করি, যদি কোনো কারণবশত বিটকয়েনের প্রাইস এই সাপোর্টকে যদি ব্রেকডাউন না দেয়, তাহলে মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্যানিক ক্রিয়েট করতে পারে। বিশেষ করে আমার একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্রয়িং করা রয়েছে। মার্কেটে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। যদি আমি আপনাদের এখানে একটু দেখাই যে বিটকয়েন যে রেঞ্জে এখন রয়েছে, যদি কোনো কারণবশত এই রেঞ্জে যদি বিটকয়েনের প্রাইস হোল্ড না করে, আমি আপনাদের একটু হাইলাইট করব, এই রেঞ্জটা যদি বিটকয়েনের প্রাইস হোল্ড না করে, তাহলে কিন্তু মেবি বিটকয়েনের প্রাইস কিন্তু এই রেঞ্জটাতে আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট $67,000 আশেপাশে। আপাতত দেখুন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনি প্রেডিকশান করছেন যে মার্কেটের নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। মার্কেটে কোনো কিছু 100% কিছু হয় না, তাহলে মার্কেটে আমরা কি করতে পারি? ম্যাক্সিমাম প্রেডিকশান করতে পারি। কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম, গতকালকের ভিডিওতে বলছিলাম যে মার্কেটে পজিটিভ নিউজ তাও ডাউন, মার্কেটে নেগেটিভ নিউজ তাও ডাউন। এই যে মার্কেটে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করছে, কম বেশি মার্কেটকে কিন্তু প্রেডিকশন করতে পারছে যে মার্কেটে কোথায় লিকুইডিটি এরিয়া রয়েছে, কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেট কোন জায়গাটা ম্যানিপুলেশন করছে, কোথায় হোল্ড করতে পারে প্রাইস। ওকে, তাহলে বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইসকে যদি আমরা দেখি, এই রেঞ্জটা বিটকয়েনের ক্ষেত্রে খুব একটা ইম্পর্ট্যান্ট রেঞ্জ, কারণ বিটকয়েন বর্তমান সময় কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি আপনাদের একটু উইকলি টাইম ফ্রেমে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। আমি একটু উইকলি টাইম ফ্রেমে চলে আসবো। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস অলরেডি ডাউন হতে হতে একটা মোটামুটি ভালো রেঞ্জ, মানে খুব কম সময় কিন্তু মার্কেট একটা বড় লেভেলের ডাউনফল হয়েছে, মানে নিয়ার অ্যাবাউট $40,000 আশেপাশে। তাহলে বর্তমান সময়ে এই যে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে বিলং করছে, যদি কোনো কারণবশত বিটকয়েনের প্রাইস এই রেঞ্জে হোল্ড না করে, তাহলে কিন্তু মার্কেটে প্রচুর প্যানিক ক্রিয়েট করতে পারে, যেটা সাধারণত $67,000 আশেপাশে। আপাতত আমরা এটাকে ধরছি না। এবার আসছি আমরা অ্যাকচুয়ালি মার্কেটে কি এটা পসিবল যে মার্কেট এখানে আসতে পারে। জাস্ট আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করবো। অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি। আপনারা তো জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট। সো এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে অবশ্যই সেলফ স্টাডি করে নেবেন। ওকে, আমরা জাস্ট লার্নিং করতে পারি মার্কেট বর্তমানে যে পজিশনে বিলং করছে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। ওকে, তো চলুন আমি একটু আপনাদের ওয়ান ডে টাইম ফ্রেমে নিয়ে আসি, তাহলে এই জায়গাটাতে আমরা কিছু জিনিস একটু বুঝতে পারবো। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, এবার যদি বলেন দাদা আপনার প্রেডিকশান কী বলছে, দেখুন আমার ব্যক্তিগত প্রেডিকশান বলে, মানে আমি যতটুকু বুঝি যে মার্কেট সাধারণত এই রেঞ্জের মধ্যে মার্কেট ওয়েট করে যাবে। এর নিচে আপাতত তেমন কোনো যদি বলা যায় লিকুইডিটি আপাতত দেখা যাচ্ছে না শর্ট টাইমে। বারবার বলছি আমি যতটুকু বুঝি, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। তাহলে বর্তমান সময়ে এই যে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে না, টেকনিক্যালি বলে যে বিটকয়েনের প্রাইস এই রেঞ্জের মধ্যে বিটকয়েন ওয়েট করে যাবে। দেন মার্কেট এই জায়গাটাতে একটু সময় নিয়ে নেবে, মানে যদি বলা যায় মার্কেট এখান থেকে কিছু সময়ের জন্য একটু সময় নিয়ে মার্কেটে কিছুটা রিকভারি দেখলাম, দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট 94,000, দেন ডাউন। তো মার্কেট এই জায়গাটাতে একটু সময় নিয়ে বিটকয়েনের প্রাইসের ক্ষেত্রে তারপরে মুভমেন্ট আসবে। তাহলে মার্কেট যে রেঞ্জটা আমি ড্রয়িং করে রেখেছি, এই যে তিনটে লাইন বিটকয়েনের ক্ষেত্রে, তিনটে লাইন অ্যাজ এ ক্রিটিক্যাল এরিয়া মার্কেটের ক্ষেত্রে, প্রত্যেকটা লাইন একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া ছিল। দেখুন আমি আপনাদের টেলিগ্রামে শেয়ার করেছিলাম এই চার্টটা। যদি আপনি একটু টেলিগ্রামে চলে আসি, আজকে কিছুদিন আগে, কিছুদিন বলতে জাস্ট এই দেখুন এই রেঞ্জটা আমি আপনাদের সুন্দর করে কিন্তু ড্রয়িং করে দিয়েছিলাম। কত তারিখ তাও আমি আপনাদের একটু দেখাবো। মোটামুটি যদি আমি একটু চলে আসি,
এই দেখুন এই চারটা মোটামুটি আজ থেকে 4 থেকে 5 দিন আগে মার্কেট যখন এই ধরনের ম্যানিপুলেশন করছে, যদি ভালো করে দেখেন তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি টেলিগ্রামও যখন আমি অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকি না, কম বেশি মার্কেটের নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে ব্যক্তিগত প্রাইস প্রেডিকশনটা আপনাদেরকে শেয়ার করি, যাতে চার্ট দেখে বুঝতে পারেন যে মার্কেট কোন পজিশনে রয়েছে, টেকনিক্যালি কী উঠে আসছে। ওকে, আচ্ছা, তো আমি এবার একটু ট্রেডিং ভিউতে চলে আসবো। তাহলে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যেই জায়গাটাতে বিলং করছে, আমার প্রেডিকশন বা আমার ট্রেড সেট বা আমার অ্যানালাইসিস যদি বলেন, আপাতত বিটকয়েন এই রেঞ্জটার মধ্যে মার্কেট অ্যাকিউমুলেট আমরা দেখতে পারি, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট 81,000 টু নিয়ার অ্যাবাউট $93,000 আশেপাশে। মানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ফার্স্ট সাপোর্ট এরিয়া যেটা রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট $93,000, এটা ফার্স্ট সাপোর্ট এরিয়া। বর্তমান সময় এটা রেজিস্ট্যান্স ছিল, মানে কিছুদিন আগে, বর্তমান সময় এটা কিছুদিন আগে সাপোর্ট ছিল, বর্তমান সময় রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, টেকনিক্যালি বলে যে মার্কেট এখান থেকে কিছুটা একটা রিকভারি আসতে পারে $93,000 আশেপাশে। যদি মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, দেন আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে 1,07,000 থেকে 1,08,000 কাছাকাছি। তো মার্কেট কিন্তু আপাতত, এটা আমার প্রেডিকশন বলে যে মার্কেট এই রেঞ্জে একটু অ্যাকিউমুলেশন আমরা দেখতে পাবো। দেন যদি মার্কেটে এই রেঞ্জে যদি আমরা কনফার্মেশন পেয়ে যাই, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, মার্কেট কিন্তু তার যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দেওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে। তাহলে বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, আমাদের দেখতে হবে যে এই রেঞ্জে কোনো কনফার্মেশন ক্রিয়েট করেছে না জাস্ট মার্কেটকে ম্যানিপুলেশন করছে। যদি মার্কেটে এই রেঞ্জের মধ্যে কনফার্মেশন ক্রিয়েট হয়, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া $1,08,000 এই রেজিস্ট্যান্স এরিয়াকে কিন্তু ব্রেকআউট দেওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে। তো যাই হোক, মোটামুটি কম বেশি আপডেট শেয়ার করার চেষ্টা করি আপনাদের, যতটুকু বুঝি আপনারাও বুঝতে পারছেন মার্কেটকে নিয়ে প্রেডিকশান আমি করছি, আপনারাও প্রেডিকশান করছেন, আপনাদের ব্যক্তিগত প্রেডিকশানে কি উঠে আসছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, মার্কেটকে নিয়ে যা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, জাস্ট সংক্ষেপে আমি আপনাদের চেষ্টা করলাম যে মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, এই যে কম সময়ে এতটা মার্কেটের ডাউনফল হয়েছে, মার্কেট এই পজিশনটাতে ওয়েট করবে কিনা। মার্কেট সময় নেয়, মার্কেট সময় চায়, বাট ওই সময়গুলো আমাদের দিতে হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, মার্কেটে ওই সময় আমাদের দেখতে হয় যখন অতিরিক্ত ডাউনে চলে আসে, ওখানে কনফার্মেশন ক্রিয়েট করছে কিনা। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, আপাতত এটুকুই শেষ করছি। সন্ধ্যেবেলা অন্য কিছুর সাথে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।